আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কিছু মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব আমার অনেক পছন্দের খুদের ভাত আর বিভিন্ন প্রকারের ভর্তা। এখানে প্রথমেই আমি খুদের ভাতটা রান্না করব। এর জন্য একটা প্যানে তেল গরম করে এতে আমি এলাচ, দারচিনি, তেজপাতা ও কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত তেলের সাথে ভেজে নেব। এখানে পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়া দিব। অনেকে খুদের ভাতটা সাদাও রান্না করে হলুদ ছাড়া, কিন্তু আমি একটু হলুদ দিয়ে আমার ভালো লাগে। হলুদটা ভালো করে একটু তেলের সাথে মিশে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্ট দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি আগে থেকেই চালটা ধুয়ে রেখেছিলাম, এখানে আমি চালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব। পোলাও যেভাবে রান্না করে সেম প্রসেসেই আমি এটা রান্না করব। ভেজে নেওয়ার পর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করব পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানিটা একটু কমিয়ে এলে এটাকে আমি দমে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। এই তো দমে রাখার পর এই তো আমার ফাইনাল লুক, খুদের ভাত রেডি। আর এখানে আমি ভর্তা বানাবো। প্রথমে করব কালিজিরা ভর্তা। এখানে আমি কালিজিরাটা আগে একটু তেলে একটু ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাও একটু তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু। আর এখানে শুকনা মরিচ আমি তেলে গুঁড়া করে নিয়েছি। সব কিছু আমি পাটায় বেটে ভর্তা করে নেব। এই তো পাটায় বেটে আমি ভর্তা করে নিয়েছি। এই তো আমার কালিজিরা ভর্তার ফাইনাল লুক। আর এখানে আমি আরও অনেক প্রকারের ভর্তা বানিয়েছি, সব কিছু শেয়ার করতে পারলাম না। এখানে আমি করেছি শুটকিটা ভুনা করেছিলাম, এটা ভর্তা করিনি, পাটায় বেটে করিনি। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে ভুনা করেছি। এখানে আছে, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আর এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, আর এখানে হচ্ছে কালিজিরা ভর্তাটা যা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো এখানে 4 প্রকারের ভর্তা। আরেকটা ভর্তা তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে করলা ভর্তা। কে কে পছন্দ করো জানি না, আমি কিন্তু খুবই পছন্দ করি এই করলা ভর্তাটা। এখানে করলার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু একদম তেলের সাথে ভেজে নেব, আর তারপর আমি ধনেপাতার সাথে একসাথে মিশিয়ে নেব। এটা কিন্তু পাটায় বাটা যাবে না। আর এই যে আমার ভর্তা সহ খুদের ভাত, অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। এখানে আমি করলা ভর্তাটা নিইনি, করলা ভর্তাটা আমি আলাদা পরে নিয়েছি। ভর্তার সাথে সাথে ছিল ডিম ভাজা, আর ছিল আমার খুদের ভাত। এই ছিল আজকের আলহামদুলিল্লাহ আমার খাবার। আল্লাহ হাফেজ।